হরে কৃষ্ণ। মায়াপুরনিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাবো রসমালাই, গরু দুধের রসমালাই। তার জন্য এখানে আমি গরু দুধ নিয়ে নিলাম। এখানে এক বাটি 1 কাপ ভরে নিয়ে নিলাম। প্রথমে আমি গরু দুধটাকে একটা চাল মধ্যে একটু চেলে নিচ্ছি, যাতে করে কোনো একটু দানা দানা না থাকে। একটু অনেক সময় দেখা যায় চাকা হয়ে যায়, দলা পাকিয়ে যায়, তার জন্য একটু চেলে নিলে রসমালাইটা খুব সুন্দর হবে। ঠিক আছে, এরকম দলা দলা হয়ে গেছে। এই যে এই চালা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই মাখাটার মধ্যে একটু ঘি দিতেই হবে, অল্প সামান্য, বেশি ঘিয়ের গন্ধটা ভালো লাগবে না। এই জন্য যে আমি অল্প একটু ঘি দিলাম। এবার আমি ভালোভাবে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এই যে কিছুক্ষণ ধরে আমি হাত দিয়ে ভালোভাবে একটু শুকনো উপকরণগুলোকে মেখে নিয়েছি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। এই যে একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে, যাতে করে মাথাটা একটা ডো খুব সুন্দর হয়। না শক্ত না নরম, অত নরম করলেও ভালো হবে না, আবার অতটা শক্ত করলেও আপনাদের এই যে রসমালাই মিষ্টিটা ভালো হবে না। দেখুন এই যে হাতটা কিন্তু একটু চিটচিট হয়ে গেছে, যেহেতু গরু দুধ। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঘি নিয়ে নিচ্ছি। এই যে হাতে ভরিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে, এই যে সুন্দর একটা ডো হয়ে গেছে। এখন এটা আমি আস্তে আস্তে আর একটু কিছুক্ষণ মেখে নিচ্ছি। এই যে দেখুন, এই যে একটা খুব সুন্দর ডো করে নিয়েছি। এটাকে আমি তুলে দিয়েছি, যেহেতু থালাটা একটু চিটচিটে ভাব হয়ে গেছে, তার জন্য এখানে আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে আরেকটু সফট বানাবো। দেখুন এত শক্ত হয়নি, আবার এত নরমও হয়নি। তাহলে আমি এই রসমালাইটা আমি বানিয়ে নিচ্ছি। এই যে এরকম আপনারা ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম বানিয়ে নিচ্ছি। এখন রসমালাই এই যে বানানো হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়াতে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি। আর দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। আর একটু ঘন ঘন হলেই রসমালাইটা টেস্ট হয়। এই যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি মিষ্টিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে মিষ্টিটা আপনারা পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন, যেহেতু রসমালাই হালকা মিষ্টিটাই খুব ভালো লাগে, এই জন্য আর মিষ্টি দিচ্ছি না। এখন ভালোভাবে একটু মিষ্টিটা গলিয়ে নিচ্ছি, আর ভালোভাবে দুধটাও আর একটু ফুটিয়ে নিচ্ছি। মিষ্টিটাও গলে গেছে আর ভালোভাবে ফুটে এসছে। একদম হাই ফ্লেমে রেখেই এই রসমালাইগুলো দিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি। এবার হালকা হালকা একটু নিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এই যে আস্তে আস্তে আমি একটা চামচ দিয়ে এরকম করছি, এর মধ্যে রসমালাইয়ের মধ্যে একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি। আর এখনও আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি। আর মিষ্টিগুলি যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে এগুলি বেশি উঠছে। দেখুন এই যে উপরের দিকে বেশি উঠছে। এখন একটু কমিয়ে দিলাম।
মিনিটের জন্য একটু লো ফ্লেমে এটা ভালোভাবে একটু ফুটিয়ে নেব। রেডি হয়ে গেল, ভেসে উঠেছে, ফুটেও গেছে। এখন এটা আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে রসমালাইগুলি একদম নরম হয়ে গেছে। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে এটা আমি দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। এই যে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এরকমভাবে বানিয়ে আপনারা নিজের হাতে ভগবানকে একটু রসমালাই বানিয়ে ভগবানকে ভোগ লাগাতে পারেন। আর অবশ্যই আপনারা এই রান্নাটা, এই রসমালাইটা বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।